السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الزمان وجعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وأراد شكورا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও শান্তির ধারা বর্ষিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শ্রদ্ধেয় সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সম্মুখে উপস্থিত ছোট বড় বোনেরা, আজকের এই সাপ্তাহিক আঞ্জুমানে আমার বিষয়বস্তু হচ্ছে সময়ের গুরুত্ব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো সময়। আমরা সবাই জানি সময় একটি বড় নিয়ামত। এই নিয়ামতের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি একবার চলে গেলে আর ফিরে আসে না। আমরা প্রত্যেক দিন অনেক কিছুই হারাই, টাকা পয়সা, সুযোগ, সম্পর্ক, কিন্তু এগুলো আবার কিছু সময় পরে ফিরে পাই। কিন্তু একটি জিনিস আছে যা চিরতরে হারিয়ে গেলে আমরা আর ফিরে পাই না, তা হলো সময়। তাই আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ শপথ সময়, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সময় কতটা গুরুত্বপূর্ণ বিষয়। সময়ের গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ প্রতারিত শাস্তি ও অবসর সময়। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত জীবনের একটি অংশ। একটি দিন চলে গেলে জীবনের একটি অংশ শেষ হয়ে যায়। তাই আমরা কি করছি আমাদের এই সময়গুলোকে নিয়ে? ফেসবুক, ইউটিউব, গেম, গল্পগুজব করে আমাদের এই সময়গুলোকে নষ্ট করে ফেলছি, অথচ এগুলো দুনিয়া আখিরাতের কোনো কাজে আসবে না। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন, তুমি দুনিয়াতে কিছুদিনের সমষ্টি। একটি দিন চলে গেলে তখন তোমার জীবনের এক অংশ চলে যায়। প্রিয় বোনেরা, আসুন আমরা সিদ্ধান্ত নিয়ে যে সময়ের প্রতি মূল্যবান হব, নামাজের প্রতি যত্নবান হব এবং পিতামাতার খেদমত করব, কোরআন তেলাওয়াত করব এবং গুনাহ থেকে দূরে থাকব। কারণ সময় চলে গেলে আর ফিরে আসে না। সময়কে ভালো কাজে লাগালে আখিরাতের জন্য কিছু সঞ্চয় হয়ে থাকবে। হে আল্লাহ, আমাদের সকলকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন এবং অলসতা থেকে দূরে থাকার তৌফিক দান করুন এবং সময়কে বরকতপূর্ণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।